প্রত্যেকটা বছর যখনই ঈদ আসে, আজকে 4-5 বছর ধরে, তখন মনের ভিতরটা খুব জ্বলে, খুব তোলপাড় হয়ে যায়। কেন জানেন? আমার মা বাবার জন্য। জানি না কেন জানি আমার কাছে এমন লাগে, কার কাছে কেমন লাগে, কার মা বাবার জন্য আমি জানি না, কিন্তু আমার কাছে এমন লাগে। আমার মনের ভিতরটা প্রতিটা রমজান আসলেই তোলপাড় হয়ে যায়। কারণ আমি যতদিন সংসার জীবনে ছিলাম, যতদিন আমার ছেলে মেয়ের জন্য কিছু করছি, ততদিন আমি ঈদে মার্কেট করতে গেলে, কেনাকাটা করতে গেলে সবার আগে আমার মা বাবার জন্য কিনতাম। এমনও কত ঈদ গেছে যে আমি নিজের জন্য কিচ্ছু কিনিনি, কিনছিলাম আমার মার জন্য, বাবার জন্য, সবার আগে। তারপরে কিনছি আমার ছেলে দুইটার জন্য। কিন্তু এখন আজকে 7-8 বছর মাও নাই, বাপও নাই। এটার জন্য আমার খুব খারাপ লাগে। মার্কেটে গেলে সবার আগে ওই দুইটা লোকের কথা মনে পড়ে। বলতে পারি না কেমনে যে মানুষ মা বাবা বেঁচে থাকিও দুনিয়াতে মা বাবার মূল্য বুঝে না, মা বাবারে বাদ দেয় না, পানি দেয় না, কত কষ্ট দেয়। তাদের কি মন মানসিকতা, কি রূহ, কি আত্মা, সেটা সত্যি জানি না। খুবই খারাপ লাগে। তো আসলে এখনকার মানুষের ভিতরে কিছু মা বাবা শুনতেছি আছে সন্তানের জন্য দয়া মায়া নেই। আমার শাশুড়ির কথাই বলি, বাইরের মানুষের কথা বলবো না। ওর একটা অভ্যাস, ওরে যেই ছেলে খাওয়াইব সেই ছেলের দিকে কতক্ষণ ছাতি দেব। এই ছেলে খাওয়াইতো না 2 দিন, শেষ, এই ছেলে আর বালানো। আরোগ্যা খাওয়াইব, হিগা বালা। ওই মহিলা যেই দিক থেকে বৃষ্টি আইব ওই দিকে ছাতি দিব। ওনার নিজের ছেলেরাই বলে। ওই দিন ওনার ছেলে আমার বলতেছে, ভাবি ওনার কথা কী বলবো, আপনি তো সবে জানেন যে উনি যেই দিক থেকে বৃষ্টি আসে ওই দিকে ছাতি ধরে। ওনারা আমি এত এত খাওয়াই পড়াই, এত ডাক্তার দেখাই, তারপরে যদি একবেলা একটুখানি মানুষের থাকতেই পারে, যতই বড় লোক হোক, প্রত্যেক বেলা গোস মাছ দিয়ে দিন যায় না, একবেলা একটু খানা মস্কারা হইতে পারে। তাহলে সেদিন উনি মানুষের ধরে ধরে বলবো যে আজকে হাতা রাঁধছে, লতা রাঁধছে, আজকে কিছু রান্না করে না। তারপরে ওনার ব্যবহারগুলো অন্যরকম একটা খারাপ। তো কি বলবো, মানুষ দেখছি, কিন্তু ওনার মতো মানুষ শহরে উঠে বহুত মানুষ দেখছি, বহুত মানুষের লাগে অনলাইনে যেহেতু আসি, বহুত মানুষের লগে চিনা জানা পরিচিত বহুত প্রকারের মানুষ দেখছি, কিন্তু ওই মহিলাটার মতো মানুষ আসলে আর দেখিনি। উনিও অন্যরকম একটা মানুষ। কেমনে পারে মানুষ? ছেলে তো ছেলে আমারই, ভালো খাবার খারাপ ছেলে তো আমারই, তাই বলে একদিন